হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে যে প্রোডাক্টের সার্ভিস বিষয় নিয়ে আলোচনা করব এটি হলো HP Elite X2 1011 G1 ট্যাবলেট। ইট ইজ এ নিউ ইনভেন্ট বাই HP। এই প্রোডাক্টটিতে আমরা ব্যাটারি রিপেয়ার করব। ব্যাটারি রিপেয়ার করার কারণ হলো ব্যাটারি ফুলে যাওয়ার কারণে ডিসপ্লে প্যানেলটি বাইরের দিকে অনেকটা বেরিয়ে আসছে। এখন আমি প্রোডাক্টটির মূল সার্ভিসে ফিরে যাব। প্রথমে আমরা মূল ট্যাবলেট থেকে ম্যাগনেট কিবোর্ডটা সরিয়ে রাখবো। ম্যাগনেট কিবোর্ডটি সরিয়ে নেওয়ার পরে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। এর পিছনে স্ট্যান্ডের পিছনে স্ক্রু থাকে, অনেকগুলো স্ক্রু থাকে। এখানে 5টা-6টা স্ক্রু আছে স্ট্যান্ডের পিছনে, এখানেও স্ক্রু আছে 2টা। এটা খোলার সিস্টেম হলো, প্রথমে আমরা ব্যাক কভারটা খুলে ফেলবো সাবধানের সাথে। এই ব্যাক কভারটা খোলার পরে এখানে অনেকগুলো স্ক্রু পাবো আমরা, এই ব্ল্যাক টাইপের স্ক্রু। এখানে অনেকগুলো স্ক্রু পাবো, 3 আর 3 6টা স্ক্রু পাবো। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই 6টা স্ক্রু খুললে আমাদের প্যানেলটা খুলতে পারবো, ঠিক আছে। এর সাথে এই যে স্ট্যান্ডটা আছে, স্ট্যান্ডের জন্য 4টা স্ক্রু আছে। আমরা অলরেডি খুলে ফেলছি, 2টা স্ক্রু বাকি রাখছি। 2টা এগুলো খুললে স্ট্যান্ডটা আমরা রিমুভ করতে পারবো এখান থেকে। এটা ম্যাগনেটিক স্ট্যান্ড, এটা রিমুভ করে সাবধানে রেখে দিব। এখন এখানে যে ব্যাটারি কানেক্টরটা আছে, এটা আমাদের সর্বপ্রথম আমরা আগেই খুলে রাখছি যাতে কোনো সমস্যা না হয়। এখন আমরা ডিসপ্লে প্যানেলটা খুব সুন্দরভাবে রিমুভ করতে পারবো। প্যানেলটি রিমুভ করে ফেলছি। এখানে যে প্রবলেমটা, এই প্রবলেমটা হলো ব্যাটারির যে সেলগুলো আছে, 4টা সেলই ম্যাক্সিমাম সয়েল হয়ে গেছে, মানে ফুলে গেছে, স্ক্রু থেকে উঠে আসতেছে। এই কারণে আমরা এই ব্যাটারি থেকে যে কার্বন ডাই অক্সাইড আছে এটা আমরা বের করে নিব। আসলে আমরা এখন ব্যাটারির স্ক্রুগুলো রিমুভ করব। ব্যাটারিটা ফুলে গেছে, প্রত্যেকটা সেল, এখানে 4 সেল দেখা যাচ্ছে, 4টা সেল ফুলে গেছে। মানে সবসময় যদি এই ফুলার কারণটা হলো, আমরা যদি সবসময় অ্যাডাপ্টার কানেক্ট করে রাখি, নিয়ম হলো ব্যাটারির ইউজের নিয়ম হলো 100% চার্জ ফুল হয়ে যাওয়ার পরে আমাদের এসি অ্যাডাপ্টারটা খুলে ফেলতে হবে। আবার যখন 20% লো দেখাবে তখন আবার এটাকে কানেক্ট করতে হবে।
দুইটা আমরা রিমুভ করে ফেলছি। এই যে কার্বন ডাইঅক্সাইড ছিল ব্যাটারি থেকে, দুইটা আমরা রিমুভ করে ফেলছি, আর দুইটা বাকি আছে। এটা অনেকে মনে করে এটা ক্ষতিকারক, আসলে এটা তেমন কোনো ইফেক্টেবল না। তিনটা কমপ্লিট, এখন লাস্ট ওয়ান বাকি আছে। এটাতে এক্সট্রা কোনো হাওয়া নাই। এখন আমরা এটাকে আবার কানেক্ট করব। যে ফাঁকাটা ছিল, ফাঁকাটা কিন্তু আর নাই। আগে যে ফাঁকাটা ছিল সে ফাঁকাটা এখন নাই। এখন আমরা ব্যাটারি কানেক্ট করে দেখে অবজারভেশনে রাখবো যে এটার আর কোনো প্রবলেম আছে কিনা। এটার জন্য আমরা প্যানেলটাকে আটকানোর জন্য কিছু স্ক্রু দিয়ে, প্রাথমিক লেভেলে অল্প কিছু স্ক্রু দিয়ে রেখে দিব।
আমরা আর চেক করি, যেহেতু পাওয়ারে অন হয়েছে ডিরেক্ট পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে এসি অ্যাডাপ্টার। আমরা এটা অন হওয়ার পরে এটা খুলে দেখব যে আসলে এটা অন থাকে কিনা ব্যাটারি পাওয়ারে। দেখেন এখনো ব্যাটারি পাওয়ারটা এখানে কাজ করতেছে, তার মানে ব্যাটারিটা আমরা যে কাজটা করছি সম্পূর্ণ সাকসেস হয়েছে। তারপরও আমরা ব্যাটারিটাকে পাওয়ারটা দিয়ে রাখবো, কারণ ব্যাটারিতে পাওয়ার কম থাকার কারণে আমরা এসি অ্যাডাপ্টারটা অন করব। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে জানাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।